হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি বাসা থেকে। চড়ুইয়ের সাথে চড়ুইয়ের মাম্মা তো আছেই। আর আজকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে। আপনারাও সঙ্গে থাকুন। আর আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। ঘুরতে যাওয়ার গল্প শুনে বেশ সুন্দরভাবে ঘুম থেকে উঠে পড়েছে সে ভোরবেলায়। আর তারপরে ঘুরতে বেরিয়ে তার মন তো ভীষণ খুশি। আর আমরাও খুশি আজকে মেঘলা দিন বলে। তো আজকে আমরা এসে পড়েছি উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চলে। আজ আমি যাচ্ছি আমার দিদাবাড়ি আমার দিদার সাথে দেখা করতে। তাই এই জায়গাটির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং এখানকার খাওয়া দাওয়ার সাথেও। তাই ভাবলাম আজ তোমাদের সাথেও কিছু নতুন ও পুরনো খাবারের জায়গার সন্ধান ও আমার অভিজ্ঞতা শেয়ার করি। প্রথমেই যেখানে এসেছি সকালের জলখাবার খেতে, সেই জায়গাটির বয়স আজ ২৫০ বছর। আদি হরিদাস মোদক। বরাবরই অনেক গুণী লোকেদের আনাগোনা ছিল এই দোকানটিতে। এখানে আরেকটি মজার গল্প হচ্ছে, আমার ছোটবেলায় যতবারই আমি মায়ের সাথে দিদাবাড়ি আসতাম, এই দোকানের সামনে থেকে যাওয়ার সময় কচুরি ভাজার গন্ধে আমি এখানে ছুটে আসতাম প্রত্যেকটি বার। তাই আজ এলাম তোমাদের সাথেও আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে। মাম্মা কি খাবে? মিষ্টি দিল নাকি? লুচি? তোমার লুচি ভালো লাগে? না না, ও হাত ধুয়ে বসতেই কলা পাতার উপরে সার্ভ করা হলো গরম গরম ধোয়া ওঠা ডালের পুর ভরা কচুরি। আর তার সাথে এখানে সার্ভ করা হয় আলু দিয়ে ছোলার ডাল। সেটাও কিন্তু বেশ দারুণ খেতে। আর এখানে কিন্তু কচুরির গন্ধে ম ম করছে পুরো দোকানটা। আমরাও খাওয়াটা শুরু করলাম। কচুরি হাতে তুলে একটুখানি ছিঁড়তেই বুঝতে পারা যাবে যে বাইরে থেকে এটা কতটা ক্রিস্পি, আর ভেতরেও পুরে একেবারে ঠাসা। ডালের পুর দেওয়া এরকম কচুরি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর চড়ুইও এই লুচি কচুরি ব্যাপারটা ভীষণ পছন্দ করে, কিন্তু ওকে তো বেশি দেওয়া যায় না। কিন্তু ও খেতে ভীষণ পছন্দ করে। আজকে সকালবেলা এরকম ফুলকো ফুলকো কচুরি দেখে ও কিন্তু বেজায় খুশি। এই দোকান সকাল ৮টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত সারাদিনই খোলা থাকে। কচুরি লুচির পাশাপাশি এখানে দারুণ দারুণ মিষ্টিও পাওয়া যায়। সেগুলো কিন্তু আমি ট্রাই করে দেখবো। ভালো? মাম্মা ভালো? মন ভরে কচুরি খাওয়ার পরে এবার আমরা খাবো মিষ্টি। প্রথমে নিয়ে নিয়েছি গাজরের কালাকাঁদ ও রসমালাই। আর এটা খাওয়ার সাথে সাথেই আমার কিন্তু মনে হলো আর কয়েকটা নিয়ে নিই। তাই যে দাদা ওখানে কচুরি সার্ভ করছিলেন, সেই দাদাই আমাদেরকে রেকমেন্ড করলেন আরো দুটো মিষ্টি খেয়ে দেখতে। প্রত্যেকটা মিষ্টি একদম ফ্রেশ, আর এত সুন্দর মিষ্টি, এত সুন্দর খেতে যে মনে হচ্ছে একটার পর একটা খেয়েই যাই। তাই আগে যতবারই এসেছি এখানে ক্ষীরের জিলেপি আর রসগোল্লা এই সমস্ত জিনিস খেয়েছি আমি। তো আজকে প্রথমবার এখানে সিগনেচার গাজরের কালাকাতটাও খেলাম। ওটাও ভালো খেতে। আর রসমালাই, আর আমার যেহেতু একটু রসের মিষ্টি খেতে বেশি পছন্দ, চড়ুইয়েরও তাই। তো আমাদের সবকটা মিষ্টি ভীষণ ভালো লেগেছে। তারপরে একটু চা খাওয়ার জন্য চলে এলাম পাশেই ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট। এখানে ডিম টোস্ট, টোস্ট, চা এই সমস্ত জিনিসই পাওয়া যায়। বেশ পুরনো দোকান। আর এখানের প্রত্যেকটা দোকানই ভীষণ পুরনো। অফিস ফেরত বা সকালের ব্রেকফাস্টের চা, কফি আর ডিম টোস্ট, টোস্ট এগুলো অনেকেই এখানে বসে সারেন। আর আমরাও নিয়ে নিলাম এখানে ২ কাপ চা। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটাবার পরে আমরা রওনা দেব দিদাবাড়ি।
শ্যামবাজার জয় কালীবাড়ি মন্দিরে ঠাকুর নমস্কার করে আমরা এগোলাম দিদাবাড়ির পথে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম চড়ুইকে নিয়ে আমার দিদার বাড়ি। দিদার শরীরটা একটু অসুস্থ, তাই মা বেশ কয়েকদিন ধরে এখানেই আছে। আর তাই জন্য ভাবলাম ওদের সাথে একটু দেখা করে আসি। আমরা আসবো বলে ওরা অনেক রকমের মিষ্টি এনে রেখেছে, সেখান থেকেই একটু মিষ্টি নিয়ে বসে পড়েছে চড়ুইও। চড়ুইকে এখানে রেখে আমরা বেরোবো লাঞ্চ করতে আরো একটি পুরনো এবং অতি পরিচিত একটি দোকানে। আর সেটা হচ্ছে রূপা। রূপার সেরা স্বাদের মাটন কষা খেতে আমরা আজকে এখানে এসেছি। পৌঁছাতেই চোখে পড়লো বিশাল ভিড়। কিছুক্ষণের অপেক্ষায় তারপর বসার জায়গা পেলাম। আমরা অর্ডার দিয়েছিলাম এখানে মাটন থালি। এখানে মাটন থালিতে ছিল ডাল, আলু ভাতে, লেবু, কিছু স্যালাড আর মাটন কষা। আর অর্ডার দিয়েছিলাম রুটি। তো শুরু করলাম গরম ভাতে লেবু চিপে ডাল দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খাওয়া। দুপুরবেলা আমি ভাতটা একটু পছন্দ করি বলে আমি আজকে ভাতটা নিয়েছি, কিন্তু সাথে রুটিও নিয়েছি। কারণ এখানকার যে মাংসটা, এখানকার যে মাংসর রেসিপিটা, সেটা কিন্তু আমার মূলত মনে হয় রুটির সাথেই ভালো, মানে ভালো মানায়। তো প্রথমে একটুখানি রুটি দিয়ে মাংসটা ট্রাই করলাম, তুলতুলে মাটন। আর এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মুখে দিতে কিন্তু একটু কষ্ট করতে হবে না আপনাকে। আর দারুণ টেস্ট, মশলা এত সুন্দরভাবে কষানো, এতে কিন্তু একটা আপনি পোড়া পোড়া ফ্লেভারও পাবেন। আর তার সাথে ঝাল কম, কিন্তু একটা অন্যরকম একটা এটার মধ্যে স্বাদ আছে, সেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই এটা একেবারেই ভিন্ন। আর মাটনের সাথে আমি দেখেছি এখানে একটা চাটনিও সার্ভ করা হয়। ওটা তেঁতুলের চাটনি, আমার যা মনে হয় ওটা একটু টক টক। আমার খুব একটা প্রিয় নয়, কিন্তু নো ডাউট বেশ অন্যরকম খেতে। আর অনেকের ভালো লাগতেই পারে। তো আপনারাও গিয়ে কিন্তু ট্রাই করতেই পারেন। রূপার খাওয়া দাওয়া ভীষণ ভালো, আর এখানে কিন্তু প্রাইস চার্টও দেওয়া রইলো, আপনারা দেখে নিতে পারেন। রূপায় খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি বাগবাজার গঙ্গার ঘাটে। সেখানে যখন আমি গিয়ে পৌঁছালাম, সেখানে দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। আহ, মনে হয় মূলত সেই সময়টা ওখানে জোয়ার বা ভাটা কিছু একটা হচ্ছিল। সেই কারণে জলের যে উচ্ছ্বাস আর যা হাওয়া দিচ্ছিল, সেটা কিন্তু মানে অতুলনীয়, দারুণ। আর পরিবেশটা খুবই ভালো লাগছিল ওই সময়। আর এখানে এসছি কিন্তু আজকে আমি কিছু নতুন খাবারের সন্ধান পেয়ে, যেটা আমি আগে কোনোদিনও খাইনি। কিন্তু আজকে খাওয়ার ইচ্ছে আছে বলেই কিন্তু আজকে এখানে ছুটে এসেছি। কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর, মন চাইছে এখানেই বসে থাকি। এই এলাকায় ইদানিংকালে বেশ কয়েকটা ছোট ছোট দোকান ভীষণভাবে পপুলার হয়ে উঠেছে। তো তারই মধ্যে একটাতে আমি চলে গেলাম, লালটু কেবিনে। এখানের ভাপা চিকেন ভীষণভাবে পপুলার হয়েছে বেশ কয়েকদিনের মধ্যে। তো আমিও নিয়ে নিলাম দেরি না করে ভাপা চিকেন ওনাদের। তো ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে ওনাদের এই ভাপা চিকেনে একদমই কিন্তু তেল ইউজ করেন না ওনারা। আর তারপরে এখানে তো থাকে বেশ অনেক রকমের স্ন্যাক্স। তো অনেক কম দামে এখানে কিন্তু বেশ ভালো ভালো এখানে স্ন্যাক্স পাওয়া যায়। আর কথা বলতে বলতেই হাতে পেয়ে গেলাম আমি ভাপা চিকেন। আর এটা কিন্তু দুর্দান্ত একটা স্মেল, এত সুন্দর বেরোচ্ছিল এটার থেকে, খুবই ভালো লাগছিল। আর এটা দেখেও কিন্তু আমি বুঝলাম এটাতে তেমন কোনো মশলা কিন্তু ইউজ করা হয়নি। আর তার সত্ত্বেও এই যে ভাপা যে ব্যাপারটা ট্রাই করা হয়েছে, তার থেকে কিন্তু চিকেনের ভেতর থেকে একটা জুস, একটা জল কিন্তু বেরিয়েছে, তার মধ্যেই এটা সেদ্ধ হয়েছে ভালোভাবে। তো খেয়ে যা বুঝলাম, এটা কিন্তু গরমের জন্য বেশ উপাদেয়। কারণ যেহেতু মানে তেল নেই, আর ভীষণ কম মশলা দেওয়া হয়েছে, এটা কিন্তু গরমের সময় ভীষণই ভালো লাগবে সবার। তো গরম গরম খেতে এটা ভীষণ ভালো লাগছিল। আমার মনে হলো এটার মানে এটা আমার মনে হলো পার্সোনালি, যে সাথে এটার একটু রুমালি রুটি বা যদি একটু টোস্ট দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগবে। তা দেরি না করে নিয়ে নিলাম ওয়ান্টন।
ওয়ান্টনটা আমি আগে কখনো খাইনি, মোমো খেয়েছি কিন্তু ওয়ান্টনটা আমি খাইনি। আর এই ছোট ছোট কিউট ওয়ান্টনগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই অর্ডার করলাম। আর এই ওয়ান্টনগুলো ছিল বেশ গরম, তাই কিছুক্ষণের জন্য আমাকে অপেক্ষা করতে হলো। আর তারপরে মুখে পুরতেই আমি চলে গেলাম একটা ভিন্ন রাজ্যে। কারণ কি, এই যে ওয়ান্টনটা, এটা হচ্ছে একটা কি বলবো, টিবেটিয়ান ওইরকম টাইপের ফুড। আর তার সাথে যে সসটা দেওয়া হয়েছে, সেটা এনাদের যে বানানো সসটা, এটা কিন্তু বেশ ইউনিক। মানে যেগুলো লিট্টি চোখার সাথে যে সস অ্যাড করা হয়, কাইন্ড অফ ওই রকম টাইপের সস এখানে অ্যাড করা হয়েছে। তো ভীষণ মানে একটা অন্যরকম একটা কম্বিনেশন, খুবই ভালো লাগছিল। রেগুলার যে মোমো সস পাওয়া যায় বা আমরা খেয়ে থাকি, সেটার থেকে বেশ অন্যরকম। আর ওয়ান্টনটাও খুব দারুণ ছিল। তারপরে নিয়ে নিলাম ফিশ ব্যাটার ফ্রাই। ফিশ ফ্রাইয়ের থেকে আমার পার্সোনালি পছন্দ এই ফিশ ব্যাটার ফ্রাই। আর এই ব্যাটার ফ্রাইতে মাছের পরিমাণ কিন্তু কোনো কার্পণ্য করেননি দাদা। আর ভেতরে সুন্দরভাবে মাছের ফিলেটা ম্যারিনেট করে যে দেওয়া আছে, খুব সুন্দর একটা টেস্ট আসছে। তো আমার তো ভীষণ ভালো লাগলো সবকটা আইটেমই এখানে। আর আপনারাও এখানে এসে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। বাগবাজার সার্বজনীন পুজো মণ্ডপের একেবারে উল্টো দিকেই এই দাদার দোকান। আর দেরি করবেন না, কারণ বিকেল 5টা থেকে 10টা পর্যন্ত এই দোকান খোলা থাকে, কিন্তু দেখতেই পাচ্ছেন বিকেল 5টার সময় যা ভিড়। তো জিনিস কতক্ষণ থাকবে সেটা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। বিকেল হতেই কিন্তু ভীষণ ভিড় হয়ে যায়, তাই তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই কিন্তু নিরাশ হবেন না, দারুণ টেস্ট সবকটার। তো আমরা এখানে খাওয়া দাওয়া সেরে এবার ফিরবো আবার দিদাবাড়ি। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজ আসি, টাটা।